আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার হাতে টাকা আসে ঠিকই, কিন্তু আশ্চর্যভাবে সেটা আবার টিকে না? কেউ অল্প আয়ে সচ্ছল, আবার কেউ বেশি আয় করেও সবসময় চিন্তায়। তাহলে শুনুন, সমস্যা আপনার আয়ে নয়, সমস্যা আপনার চিন্তায়। আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা চাণক্য প্রায় 2300 বছর আগে বলে গিয়েছিলেন। কিছু মানুষের হাতে টাকা আসাই উচিত নয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন টাকা কেন বারবার আপনাকে ছেড়ে চলে যায়। মাসের শুরুতে আপনি পরিকল্পনা করেন এই মাসে সেভ করবেন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করবেন, একটু গুছিয়ে চলবেন, কিন্তু মাসের মাঝামাঝি এসে সব হিসেব এলোমেলো, আর মাসের শেষে শুধুমাত্র একটাই কথা, এই মাসটাও শেষ হয়ে গেল। এটা কি শুধুমাত্র আপনারই গল্প? না, 90% মানুষ ঠিক একই চক্রে আটকে আছে। আপনি পরিশ্রম করেন, আপনি সময় দেন, আপনি শক্তি দেন, তবুও সেভিংস নেই, বিনিয়োগ নেই, ভবিষ্যতের নিশ্চয়তা নেই। চাণক্য বলেছিলেন দারিদ্রতা প্রথমে মানসিক, পরে আর্থিক। তাই আজ আমরা এই ভিডিওতে মানসিক ভুলগুলোকেই ধরবো। চাণক্য নীতির একটা গভীর সত্য হলো, টাকা কখনো আপনাকে ধ্বংস করে না, মানুষ নিজেই টাকাকে ধ্বংস করে। টাকা আপনার কাছে টেকে না কারণ আপনি টাকাকে সম্মান করেন না, আপনি টাকাকে নিয়ন্ত্রণ করেন না, আপনি টাকাকে কাজে লাগান না। এখন আসুন মূল কথাগুলো একটু একটু করে বুঝি। চাণক্য নীতির আলোকে 5টা আসল কারণ যেগুলোর জন্য আপনার কাছে টাকা থাকে না। কারণ নাম্বার 1, আপনি টাকাকে সম্মান দেন না। চাণক্য পরিষ্কারভাবে বলেছেন, যে ব্যক্তি সম্পদের মর্যাদা বোঝে না, সম্পদ তাকে ছেড়ে চলে যায়। নিজেকে প্রশ্ন করুন, টাকা এলেই কি আগে খরচ করেন? আগে আনন্দ পরে দায়িত্ব? আপনি হয়তোবা ভাবেন টাকা তো খরচের জন্যই, কিন্তু চাণক্য বলেছেন টাকা আগে সংরক্ষণের, তারপর বাড়ানোর, সবার শেষে ব্যবহারের। যেখানে অপচয় সেখানে টাকা পালিয়ে যায়। কারণ নাম্বার 2, আপনি লোক দেখানোর জন্য টাকা খরচ করেন। চাণক্য এই বিষয়টিকে খুব কঠোরভাবে দেখতেন। তিনি বলতেন, মূর্খ সেই ব্যক্তি যে অন্যকে প্রভাবিত করতে গিয়ে নিজেকে ধ্বংস করে। নতুন ফোন, নতুন পোশাক, দামি রেস্টুরেন্ট, সব লোক দেখানোর জন্য। কিন্তু বাস্তবতা কি? ব্যাংক ব্যালেন্স শূন্য, মাথায় ঋণের চাপ, ভবিষ্যৎ অনিশ্চিত। মনে রাখবেন, ধনী মানুষ নীরবে বড় হয়, গরিব মানুষ শব্দ করে বাঁচে। কারণ নাম্বার 3, আপনি টাকাকে কাজ করান না। চাণক্য নীতি বলে, অকর্মে রাখা ধন বিষের মতো। টাকা 3 ভাবে নষ্ট হয়: বসে থাকলে, শুধু খরচ হলে, ভুল জায়গায় গেলে। আপনি যদি সেভ না করেন, ইনভেস্ট না করেন, শেখার পেছনে খরচ না করেন, তাহলে টাকা আসবে কিন্তু থাকবে না। মনে রাখবেন, টাকা কর্মী হলে বাড়ে, অলস হলে মরে। কারণ নাম্বার 4, আপনি আবেগ দিয়ে আর্থিক সিদ্ধান্ত নেন। চাণক্য বলেছেন, যেখানে আবেগ সেখানেই সর্বনাশ। আপনি হয়তোবা মন খারাপ হলে শপিং করেন, খুশি হলে অপ্রয়োজনীয় খরচ করেন, অফার দেখলেই কিনে ফেলেন। কিন্তু ধনী মানুষেরা টাকাকে আবেগ দিয়ে সামলায়, টাকাকে হিসাব দিয়ে চালায়। ফাইন্যান্সে আবেগ মানেই বিপদ। কারণ নাম্বার 5, আপনি ধৈর্য ধরতে পারেন না। চাণক্য নীতির একটা চূড়ান্ত সত্য, ধৈর্যহীন ব্যক্তি কখনোই সম্পদশালী হতে পারবে না। আপনি চান দ্রুত সফল, শর্টকাট সফলতা, অল্প সময়ে বড় লোক, কিন্তু টাকা ধীরে আসে, ধীরে বাড়ে, ধীরে স্থায়ী হয়। যে অপেক্ষা করতে পারে না, টাকা তাকে বিশ্বাস করে না। বাস্তব এক্সাম্পল দিই, 2 বন্ধু, একজন লোক দেখায়, আরেকজন নীরবে গড়ে তোলে। একই আয়, একই সুযোগ, 5 বছর পর একজন ঋণে ডুবে গিয়েছে, আরেকজন স্বাধীন হয়ে গিয়েছে। পার্থক্য একটাই, চিন্তা। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি টাকাকে চালান নাকি টাকা আপনাকে চালায়? আজ যদি আপনি বদলান, 6 মাস পর আপনার জীবন বদলাবে। না বদলালে আগামী 10 বছর পর আপনি একই জায়গায় থাকবেন। এই হচ্ছে পুরো ভিডিও। আর একটু কষ্ট করে প্লিজ আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।